হ্যালো এভরিওয়ান। গতকালকে পেনাংয়ের ভিডিওটা পোস্ট করার পর অনেকেই আমার কাছে পেনাংয়ের বিষয়ে কয়েকটা টপিক জানতে চেয়েছেন। সো সবাইকে ইন্ডিভিজুয়ালি উত্তর না দিয়ে এখানে বলছি। আমরা আসলে কুয়ালালামপুর থেকে পেনাং যাইনি, আমরা পেনাংয়ে গিয়েছিলাম লাংকাওই থেকে। সো আমাদের ফ্লাইটটা ছিল রাত্রেবেলা। আমরা পৌঁছতে প্রায় রাত 11টা হয়ে গিয়েছিল, যেহেতু ফ্লাইট অনেক ডিলে ছিল। তো একটা যেটা আমি বিষয়ে খেয়াল করেছি যে মালয়েশিয়া এবং থাইল্যান্ডও যেটা হয়েছে যে ডোমেস্টিক এয়ারগুলোতে প্রায় সময় ফ্লাইটের টাইমিংগুলো চেঞ্জ হয়। সো ইনফরমেশনের দেওয়ার সময় আপনারা আপনাদের যে এক্স্যাক্ট ইমেল অ্যাড্রেস সেটা একটু পোস্ট করে রাখবেন, না হলে যেটা প্রবলেম হয় যে আপনারা ওয়েবসাইটে একরকম ইনফরমেশন দেখতে পাবেন, তারপর গুগল সার্চ দিলে একরকম ইনফরমেশন দেখতে পাবেন, যেটা আমাদের হয়েছিল। আমাদের কাছে ওই ইমেইলটা আসছিল না, দ্যাটস ওয়াই বিভিন্ন সময় আমরা ফ্লাইটের ডিউরেশন বিভিন্ন রকম দেখছিলাম আর কি। আচ্ছা, যাই হোক, তো যেটা হচ্ছে যে আমরা জর্জ টাউন এলাকায় যেহেতু ছিলাম, সো এয়ারপোর্ট থেকে একটু বেশ কিছুটা দূরে। এখানকার হোটেলগুলো নর্মালি ভালো, কোনো ধরনের সমস্যা হয় না, মোটামুটি চুপচাপ এলাকা। তবে যেটা একটু প্রবলেম, যেটা মনে হচ্ছে যে খুব যদি লাক্সারিয়াস হোটেল না নিই, আমাদের হোটেল রুমগুলো কিন্তু মোটামুটি একটু ছোট হয় ফর দুইজনের জন্য, যেটা সিঙ্গাপুরেও আপনারা ফেস করবেন এবং কুয়ালালামপুরেও আপনারা ফেস করবেন, যে হোটেল রুম এরিয়াটা একটু ছোট হয় রাদার দেন থাইল্যান্ড এবং ইন্ডিয়া বা নেপাল এরকম দেশগুলোর মতো। আর যেটা হয় যে পেনাংয়ে সকাল শুরু হয় মোটামুটি সব কিছু 7:30টার মধ্যে, কারণ এখানে সূর্য ওঠে সকাল 7টা থেকে 7:15টার মধ্যে, এবং সবাই 7:30টার মধ্যে দে স্টার্ট দেয়ার এভরিডে বিজনেস। এবং সন্ধ্যা 7টার পরে দেখা যায় যে অল ক্লোজড, মানে নর্মালি বার এবং রেস্টুরেন্ট এগুলো ছাড়া 7টার মধ্যে সব কিছু ক্লোজ হয়ে যায় সন্ধ্যা। সো আপনাদের যা যা করা, শপিং টপিং এবং ঘোরাঘুরি সব এই সময়টার মধ্যেই আপনাদেরকে করতে হবে। এবং আপনারা যদি পেনাং হিলে যেতে চান, যেটা আসলে মূল আকর্ষণ, একটু সকাল সকাল গেলে ভালো হয়, কারণ এরিয়াটা অনেক বড়, কাভার করতেও অনেক সময় লাগে। আর তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে ট্রেনে করে, অর্থাৎ একটা হাই রেস ট্রেনে করে আপনাকে যেতে হয়, ওখানে অনেক সিরিয়াল থাকে। সকালের দিকে যদি আপনি যান তাহলে ওই সিরিয়ালটা কম থাকবে, এবং আপনি মোটামুটি ধরুন 20 থেকে 25 মিনিটের মধ্যে আপনি ট্রেনে উঠতে পারবেন। আমাদের প্রায় 1.25 ঘন্টার মতো সময় লেগেছিল কিউতে দাঁড়িয়ে থাকতে থাকতে। আমরা গিয়েছিলাম 11টার পরে, 12টার দিকে। এবং পরবর্তীতে যেটা হয়, এটা যেহেতু একটু উপরে, সো রোদ টোদ বেশি থাকলেও আপনার বেশ একটু হ্যাজার্ড ফিল করবেন আর কি। তারপর যেটা হয় যে মেইন আকর্ষণ, ওখান থেকে আপনারা কেকলক্সি টেম্পল যেটা, সেটাতে আপনারা যাবেন। এটা যথেষ্ট বড় টেম্পল। বর্তমানে আমি যেটা দেখেছিলাম, ওখানে যে উপরে যাওয়ার একটা ছোট একটা কেবল কারের মতো আছে, সেটা নষ্ট আছে। সো আপনাকে প্রায় 2000 স্টেপ সিঁড়ির মতো উঠে এবং উঠানামা করতে হবে সেখানে যাওয়া আসার জন্য। সো ওইটার ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। এবং উপরে সিনিক, কারণ উপরে যে এরিয়াটা, ওইখানে আপনি গ্র্যাব নিয়ে যেতে পারবেন না, ওখানে গ্র্যাব অ্যালাউড না। সো আপনার যদি পার্সোনাল গাড়ি থাকে তাহলে আপনি ঘুরিয়ে ওখানটায় যেতে পারবেন। আর যেটা হচ্ছে যে কেকলক্সি মোটামুটি মেইন যে টেম্পলটা, সেটা আপনার 5:30টার পরে বন্ধ হয়ে যায়। সো আপনি যেদিকে মেইন টেম্পল ওখানেও যেতে চান, আপনাকে ওই টাইমের আগেই ওখানটাতে যেতে হবে। আর বিচ এরিয়াটা যেটা, সেখানটায় আপনি সন্ধ্যার দিকে গেলে দ্যাটস মোর হ্যাপেনিং। আর লাংকাওইতে যেরকম মোটামুটি সবসময় একটা হ্যাপেনিং প্লেসের মতো দেখেন, এইখানটায় যেটা হচ্ছে পেনাংয়ের, ওটা মোটামুটি বিকেলের পর থেকে হ্যাপেনিং এটা শুরু হয়। আর আমরা যেহেতু সবখানে গ্র্যাব নিয়েই চলেছি, সো গ্র্যাবের ভাড়া মোটামুটি সব এরিয়াতেই 11-12 রিঙ্গিত এরকম করেই আসে। আপনি একটু যত কাছের ডিস্টেন্স যাবেন, অনেক সময় আপনি দেখবেন যে ওই 10-12 রিঙ্গিতই দেখাচ্ছে। যেমন জর্জ টাউন থেকে আপনার পেনাং হিল যেতে আমাদের 12 রিঙ্গিত লেগেছিল, কিন্তু ড্রাইভ ডিউরেশন ছিল মোটামুটি 30 মিনিটেরও বেশি।
সো এটা আসলে ডিপেন্ড করে, এক্স্যাক্টলি আসলে বলতে পারছি না যে কত খরচ হয় গ্র্যাবে। তো মোটামুটি এরকম 10 থেকে 12, 13, 14 এরকমটাই হতে পারে। আর যেটা হচ্ছে জর্জটাউন এলাকায় আপনি যে জিনিসগুলো কিনবেন, আপনি দেখবেন যে অনেক বাংলাদেশি ভাইয়েরা ওখানে কাজ করছেন। সো ইজিলি আপনি তাদের সাথে ডিসকাশন করে আপনি জিনিসগুলো কিনতে পারবেন। আর জর্জটাউনে যদি থাকেন এবং সেখান থেকে যদি বাসে করে কুয়ালালামপুরে আসতে চান, তাহলে আগের দিন অবশ্যই টিকিট করতে হবে। ওই দিনে টিকিট পাওয়া যায় না। জর্জটাউন এলাকার পাশে কোমটার বলে একটা বাস স্ট্যান্ড আছে, সেখানে গেলেই আপনি বাসের টিকিটটা পেয়ে যাবেন। আরেকটা যেটা হয় যে কোমটার থেকে মেইন যেটা ওদের বাস স্ট্যান্ড, ওখানে আপনার ওদের একটা শাটল সার্ভিস আছে। সেই শাটল সার্ভিসে আপনি ফ্রি যেতে পারবেন। আদারওয়াইজ আপনার গ্র্যাব ভাড়া আসবে প্রায় 30 রিঙ্গিতের মতো, মানে বাংলাদেশি টাকায় 900 টাকার মতো। সো এটা সেভ করতে চাইলে আপনি কোমটার থেকে বাসের টিকিট কিনে আপনি আগে সেখানে যাবেন এবং সেখান থেকে তাদের যে শাটল বাস সেটাতে করে আপনারা ওখানটায় যেতে পারবেন। আর খাবার দাবার নিয়ে যেটা মেইন সমস্যা বলতে গেলে আমরা ফেস করেছি যে ওখানটায় বেশিরভাগই হচ্ছে চাইনিজ খাবার, একদম অথেন্টিক চাইনিজ, যেটা আমরা যেটা বাংলাদেশে চাইনিজ খাই সেরকম না, অথেন্টিক চাইনিজ আপনি পাবেন। আর হচ্ছে একেবারেই পিওর মালয়েশিয়ান ফুড যেটা, সেটা আপনারা পাবেন। তো যদি ওরকম বাংলাদেশি ফুড বা এরকম আপনি চান, এটা একটু আপনার জন্য প্রবলেম হতে পারে খুঁজে পেতে। আদারওয়াইজ পেনাং ইজ ভেরি বিউটিফুল সিটি। অবশ্যই আপনারা মালয়েশিয়া গেলে আমি বলবো যে লাংকাওয়ের চেয়ে পেনাংয়ে বেশি একটু সময় পাস করতে চাইবেন। থ্যাংক ইউ।